Disclaimer that this video is for entertainment and educational purposes only. We do not promote or encourage illegal gambling. Viewers must be 18 or of. তো ভিউয়ার্স কিভাবে ডিবি বেটের অ্যাকাউন্ট খুলে খেলতে হয় আজকে এটাই দেখাবো। তো প্রথমে আমরা চলে যাব গুগল ক্রমে ডিবি বেট লিখে সার্চ দিব। তারপর এই রেজিস্ট্রেশন লেখাটিতে ক্লিক করব। তারপর স্টার্ট রেজিস্ট্রেশনে ক্লিক করব। চলে এসেছে আমাদের ওয়েবসাইটটি। তো তারপর এই ওয়ান ক্লিক সিলেক্ট করাটি ওয়ান ক্লিকেই থাকবে, আর আমরা এখান থেকে ডিবিবেট অ্যাপসটি ইনস্টল করে নিব। তারপর এই প্রোমো কোডের জায়গায় AK39 লিখে দিব। এই AK39 প্রোমো কোডটি না দিলে বোনাস পাবো না। তো তারপর এখানে রাইট ক্লিক দিয়ে রেজিস্টারে ক্লিক করে আই এম হিউম্যানটি ভেরিফাই করে নেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এখানে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিবে। এটি আপনি অবশ্যই সেভ করে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার অবশ্যই দরকার হবে। আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এখন আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করব। এই জন্য নিচের কর্নারে দেখতে পাবেন মেনু বলে একটি অপশন থাকবে। আমরা এই মেনুতে ক্লিক করে দিলাম। ক্লিক করলেই এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। আর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন কিছু অপশন চলে আসবে। আমরা এখান থেকে শুরুতে ফোন নাম্বার এবং তারপর এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে। আমরা এই লিংকে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে এখানে ফোন নাম্বারের ফাঁকা ঘরটিতে আমরা আমাদের ব্যবহার করা সচল ফোন নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের সেই নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে। সেই ওটিপি কোড এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুল। এইবার আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা বলে একটি অপশন রয়েছে। আমরা এখানে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর ঠিক আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে যে ঘরগুলোতে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের তথ্যগুলোকে সঠিকভাবে বসাবো। তবে আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার বিস্তারিত পরিচয়টি এখানে লিখতে পারেন। প্রথমে ফার্স্ট নেম, তারপর সারনেম এবং তারপর মিডল নেম। এখানে আমরা আমাদের নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং পুরো নামটি বসিয়ে দিব। ডেট অফ বার্থের এখানে ক্লিক করে আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেটিকে বসিয়ে দিব। তারপর প্লেস অফ বার্থের এখানে আমরা যে ঠিকানায় জন্মগ্রহণ করেছি সেই ঠিকানাটি এখানে লিখে দিব। তারপর রিজিয়নে ক্লিক করলে সবগুলো বিভাগ চলে আসবে। আমরা আমাদের পছন্দের বিভাগের নামটি এখান থেকে সিলেক্ট করে দিব। সিটিতে ক্লিক করলে পৃথিবীর প্রত্যেকটা শহরের নাম চলে আসবে। আমরা যে শহরে বসবাস করি অথবা এনআইডি কার্ডে যে শহর দেওয়া আছে সেটিকে ব্যবহার করব। তারপর রেসিডেন্স অ্যাড্রেস অর্থ হচ্ছে জেলা। আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জেলাটি রয়েছে অথবা আমরা যে জেলায় বসবাস করি সেই জেলার নামটি এখানে লিখে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করলে বেশ কিছু অপশন চলে আসবে। আমরা এখান থেকে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব। তারপর সিরিজে ক্লিক করে 01 বসাবো এবং ডকুমেন্ট নাম্বার এখানে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের নম্বরটিকে টাইপিং করে দিব। আর আপনাদের যদি ন্যাশনাল এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি এখানে আপনার ফোন নাম্বারটিকে ব্যবহার করতে পারেন। ডেট অফ ইস্যুর এখানে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনে দেখুন একটি ইস্যু ডেট থাকবে। আমরা সেই ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিব। ইস্যুড বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব। আর এই সমস্ত তথ্যগুলোকে সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা টিক বাটন থাকবে। আমরা এই টিক বাটনে ক্লিক করে দিব এবং ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। তো আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। আর ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটি অপশন রয়েছে। আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। আর ডিপোজিটে ক্লিক করলে অনেকগুলো মোবাইল ব্যাংকিং আসবে। এখানে থাকবে নগদ, বিকাশ, রকেট সহ আরো অন্যান্য মাধ্যম। তো